আমার পেছনেই এদিকেই ভারতের বিশাল বিশাল পাহাড় কিন্তু হঠাৎ এসে থেমে গেছে। আমি খালি চোখে কিন্তু ভারতের বিশাল পাহাড়গুলা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ওই যে দেখেন পাহাড়গুলা। আর আমরা ভাবতেও পারি না ভারত বাংলাদেশের সীমান্তটা এতটা সুন্দর। ওই যে দেখেন একটা বাচ্চা কিন্তু ভারত থেকে সরাসরি বাংলাদেশে কিন্তু চলে আসতেছে। ওই যে ব্রিজটার মাথায় একটা বিএসএফ বসে আছে। আসসালামু আলাইকুম। আমি এখন ভারত থেকে সরাসরি নেমে আসা নেতাই নদীর উপর দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে নেতাই নদীর ভিউ। দেখেন ভারত থেকে নেমে আসা পানি কেমন সবুজ আকার ধারণ করছে। আর আমি এখন বাংলাদেশের শেষ গ্রাম চারোয়াপাড়া হয়ে একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে ঘুরবো এবং দেখানোর চেষ্টা করব এইসব সীমান্তের সৌন্দর্য। এইটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম। আর শেষ গ্রামে এটা হচ্ছে নেত্রকোনা ব্যাটালিয়ন চারোয়াপাড়া সীমান্ত ক্যাম্প। এই যে দেখেন আমি এখন একদম সীমান্তের রাস্তায় চলে আসছি এবং বাংলাদেশের শেষ বাজার যে চারোয়াপাড়া বাজার এইটা থেকে সামনে এগোচ্ছি। এখান থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলা খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। আমি সীমান্তের রাস্তায় চলে আসছি। আর এই যে দেখেন প্রত্যেকটা সীমান্তের মোড়েই কিন্তু এরকম বর্ডার গার্ড বাংলাদেশ যে সীমান্ত ফাঁড়ি এগুলো অবস্থিত। আর আমরা এখন একদম ভারতের যে সীমান্ত এই সীমান্তে যাব এবং ওখানকার সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে চারোয়াপাড়া বাজার থেকে সোজা পশ্চিম দিকে এসে তারপর হাতে ডানে মোড় নেওয়া লাগবে, তাহলে কিন্তু ভারতের সীমান্তে পৌঁছানো সম্ভব। এই যে আমরা এই ছোট রাস্তাটা দিয়ে কিন্তু এগোচ্ছি এবং ভারতের একদম সীমান্তে চলে যাচ্ছি। কেমন হয় ভারত বাংলাদেশের সীমান্তগুলা আর এখানকার গ্রামীণ পরিবেশগুলা। এই যে আমরা এখন যেহেতু একদম সীমান্তে চলে আসছি, তো আমাদের বাইক নিয়ে আর যাওয়া যাচ্ছে না, কারণ এদিকে একটা ভারতের সরাসরি নেমে আসা যে ঝিরিটা সামনে পৌঁছে গেছি। তো এই ঝিরি পার হয়ে কিন্তু বাইক নিয়ে যাওয়া যাবে না, তো বাইকটাই বাসায় রেখে তারপর আমরা একদম সীমান্তে ঢুকে যাই। আর আমরা ভাবতেও পারি না ভারত বাংলাদেশের সীমান্তটা এতটা সুন্দর। আমি এখন বাংলাদেশ এবং ভারতের একদম সীমান্তে চলে আসছি। আর এই জায়গাটা হচ্ছে ধোবৌড়া উপজেলার চারোয়াপাড়া সীমান্ত এবং চারোয়াপাড়া থেকে কিছুটা পশ্চিমে এসে তারপর সোজা উত্তরে চলে আসলে এরকম একটা সিলেটের জাফলং এর মতো ভিউ পাওয়া যায়। যে জায়গাটার উপরে দেখেন ভারতের রাস্তা এবং রাস্তার উপর কিন্তু স্টিলের একটা ব্রিজ তৈরি করা। এই ব্রিজটার সৌন্দর্য দেখেন, এখান থেকেই কিন্তু এই যে সৌন্দর্যগুলা এগুলা খুব স্পষ্টভাবে ভালোভাবে উপলব্ধি করা যায়। দেখেন ভারতের যে ঘর বাড়িগুলা, এখানে কিন্তু ওই যে ভারতের ওই যে মানুষগুলা দেখতে পাচ্ছেন, ওই মানুষগুলা কিন্তু ভারত থেকে এদিকে আসছে এবং দেখেন ওই বাড়িগুলা কিন্তু ভারতের মধ্যে অবস্থিত। বাংলাদেশ এবং ভারতের যে একটা সীমান্তবর্তী মানুষদের জীবনযাপন এবং ওদের যে একটা সুসম্পর্ক, এটা আসলে এখানে আসলেই কিন্তু বোঝা যায়। ওই যে দেখেন একটা বাচ্চা কিন্তু ভারত থেকে সরাসরি বাংলাদেশে কিন্তু চলে আসতেছে এখানে। বিশেষ করে ওই যে ব্রিজটার মাথায় একটা বিএসএফ বসে আছে, এই জন্য কিন্তু আমি ওখানে যেতে পারতেছি না। আর না হয় কিন্তু আমি ওখানে গিয়ে ওই যে ভারতের যে মানুষগুলো আছে ওদের সাথে কিন্তু কথাবার্তা বলতাম এবং জানতাম ওদের জীবনযাপন সম্বন্ধে। আমি এখনও ভারত বাংলাদেশের সীমান্তের একটু এদিকে আসছি আর ওখান থেকে চলে আসছি। ওখানে একটা বিএসএফ বাঁশি ফুদিয়ে কিন্তু আমাকে ওদিক থেকে চলে আসতে ইঙ্গিত দিল। ওই যে দেখেন একটা স্টিলের ব্রিজ এবং ওই ব্রিজটা থেকে কিন্তু ওই যে দেখা যায় বিএসএফটা ওই ব্রিজের আশপাশে কিন্তু ঘোরাফেরা করতেছে। তো আমি আর ওইদিকে যাব না। আজকের মতো ভারত বাংলাদেশের সিলেটের মতো জাফলংয়ের মতো একটা দৃশ্য দেখালাম এবং আশা করছি এই জায়গাটা আপনারা আসবেন এবং ঘুরে দেখবেন। আসলে ময়মনসিংহের ধোবৌড়া উপজেলায় চারোয়াপাড়া সীমান্তেও যে এরকম একটা সুন্দর জায়গা আছে, এই জায়গাগুলো আপনারা ঘুরে দেখবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।